Assalamu alaikum. I am Moriam Akhtar Lima, assistant teacher of Amin Sajeda Future Brilliant School. Today, I am present here to discuss with you about the most important topics of grammar, which is punctuation marks. আমি আমার এই পাঞ্চুয়েশন মার্কস ক্লাসটাকে দুই ভাগে বিভক্ত করেছি। আজকে আমি প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। পাঞ্চুয়েশন মার্কস কাকে বলে দেখি। সেন্টেন্সের মধ্যে অবস্থিত বিভিন্ন ভাব স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা ভিন্ন ভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। এইসব চিহ্ন সমূহকে আমরা পাঞ্চুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন বলে থাকি। সেন্টেন্সকে সহজবোধ্য ও সেন্টেন্সের বক্তব্যকে নিখুঁত করার জন্য এর ভাব ভঙ্গি বা উপাদানকে অন্যান্য ভঙ্গি বা উপাদান থেকে বিচ্ছিন্ন বা আলাদা করতে পাঞ্চুয়েশন এর ব্যবহার করা হয়। পাঞ্চুয়েশন শব্দটি কোথা থেকে এসেছে এখন আমরা জানব। পাঞ্চুয়েশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পামটাম থেকে, যার অর্থ হচ্ছে এ পয়েন্ট বা সামান্য বিবৃতি। সেই হিসেবে রিন এবং মার্টিন প্রদত্ত পাঞ্চুয়েশনের সংখ্যাটা এভাবে দিয়েছে যে পাঞ্চুয়েশন মিন্স দ্য রাইট ইউজ অফ পুটিং ইন পয়েন্টস অর স্টপস ইন রাইটিং। অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কসে কোথায় আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে, কোথায় আমাদেরকে কমা ব্যবহার করতে হবে, কোথায় কোলন ব্যবহার করতে হবে, কোথায় সেমিকোলন ব্যবহার করতে হবে, অথবা কোথায় আমাদেরকে কোশ্চেন মার্কস ব্যবহার করতে হবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে থাকে। প্রধান প্রধান পাঞ্চুয়েশন মার্কস গুলো আমি এখানে দিয়েছি। দেখো যে স্লাইডে কি দেখা যায়, ফুল স্টপ বা পিরিয়ড। এখানে ফুল স্টপ একটা ফোঁটা দিয়ে ফুল স্টপ দিয়ে দেওয়া হয়েছে, কমা আছে, সেমিকোলন আছে, কোলন, কোশ্চেন মার্ক, তারপরে আছে এক্সক্লেমেশন মার্ক। এখন আমরা জানবো কোথায় ফুল স্টপ এর ব্যবহার করা হয়। ফুল স্টপ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়া অন্যান্য সকল ধরনের সেন্টেন্স এর শেষে ফুল স্টপ ব্যবহার করা যেতে পারে। যেমন আই এম রিডিং এ বুক। এখানে দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে দেখো সব সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ একটি অপারেটিভ সেন্টেন্স এবং এখানে দেখো ব্লেস ইউ এর পরে যখন সেন্টেন্সটা শেষ হয়েছে তখন একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। নামের সংক্ষিপ্ত রূপ বা শব্দের সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন এম এ মজিদ, এখানে এম এর পরে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এম এ যখন লিখি আমরা এম এর পরে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। ইউ এন ও, এখানে ইউ এর পরে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, এন এর পরে একটা ফুল স্টপ ব্যবহার করেছে। এইভাবে আমরা ফুল স্টপের ব্যবহার করতে পারি। ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করেছি ফুল স্টপ কোথায় ব্যবহার করতে পারি আমরা। এখন আমরা আলোচনা করব কমা কোথায় ব্যবহার করতে পারি। দুইয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ পাশাপাশি ব্যবহৃত হলে সেগুলোতে আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন দীপা, রিনা এন্ড টুনি ওয়েন্ট দেয়ার। সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট এর ব্যাখ্যা থাকলে তার আগে আমরা কি ব্যবহার করতে পারবো? কমা ব্যবহার করতে পারবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন আব্দুর রহমান করিমস ব্রাদার। তারপর হচ্ছে কোনো ভার্ব এর অনুপস্থিতি নির্দেশ করতে আমরা কমা ব্যবহার করতে পারবো। যেমন ঝুমুর গট এ ফাউন্টেন পেন, নীলা এ ওয়াচ। ডিরেক্ট স্পিচ অর্থাৎ আমরা যখন ন্যারেশন করতে যাই তখন ডিরেক্ট স্পিচের পূর্বে আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন হি সেড টু মি, তারপর এখানে কমা ব্যবহার করব, তারপর আমরা পরের সেন্টেন্সটাকে লিখবো। তো এইভাবে আমরা কমা এর ব্যবহার শিখতে পারি। কমার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমরা যখন ডেট, অ্যাড্রেস, প্লেস, কোনো জায়গা, নাম ইত্যাদিকে আলাদা আলাদা করে কমা ব্যবহার করতে পারি। যেমন অক্টোবর 20, এখানে তারিখ লেখার পর তারপর আমরা সাল লিখবো। এখানে তারিখ লেখার পর আমরা কমা ব্যবহার করব, তারপর সাল লেখার পর অর্থাৎ 1934 লেখার পর আমরা ফুল স্টপ ব্যবহার করব। আবার ফেব্রুয়ারি 21 এরপর আমরা কমা ব্যবহার করব, তারপর 2004 লিখে ফুল স্টপ ব্যবহার করব। আবার আরেকটি নিয়ম আছে কমার, সেটা হচ্ছে however, moreover, therefore, as a result, consequently, on the contrary, on the other hand ইত্যাদির পর কমা ব্যবহৃত হয়। যেমন
however he is a nice man, এখানে however এর পর কমা ব্যবহৃত হয়েছে। on the other hand এর পর কমা ব্যবহৃত হয়েছে। করিম is a thief। তাহলে আমরা এখন দেখব যে সেমিকোলন কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি। পরস্পর সম্পর্কযুক্ত স্বাধীন ক্লজ যদি কনজাংশন দ্বারা অর্থাৎ যুক্ত বর্ণ দ্বারা যুক্ত না হয়ে তবে তাদের ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করব। যেমন হি ওয়াজ এ ব্রেভ ম্যান, এখানে আমরা সেমিকোলন ব্যবহার করব, তারপর বাকি সেন্টেন্সটা লিখব উই অল অনার্ড হিম। হালকাভাবে সম্পর্কযুক্ত ধারাবাহিক একাধিক ক্লজকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করতে পারবো। যেমন টুডে উই লাভ হোয়াট টুমরো উই হেট, এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে টুডে উই সিক হোয়াট টুমরো উই শান, টুডে উই ডিজায়ার হোয়াট টুমরো উই ফিয়ার। আমরা কোলন কোথায় কোথায় ব্যবহার করব দেখি। সেমিকোলন অপেক্ষা দীর্ঘ বিরতির জন্য আমরা সেন্টেন্সের মধ্যে কোলন ব্যবহার করব। দে ওয়ার 3 স্টুডেন্টস অফ ক্লাস 5, এখানে আমরা কোলন ব্যবহার করব বা করতে পারি। রহিম, করিম এন্ড আব্বাস, এখানে এই নিয়মটিতে আমরা কোলন ব্যবহার করতে পারি। কোনো কোটেশন বা উদ্ধৃতি যদি দীর্ঘ হয় তাহলে তার আগে আমরা কোলন ব্যবহার করতে পারি। যেমন আই এম জন, আই এম এন ইংলিশ ম্যান, আই হ্যাভ কাম ফ্রম লন্ডন, এখানে আমরা কোলন ব্যবহার করেছি এই সেন্টেন্সগুলো লিখার আগে। যেমন দ্য ম্যান সেড টু মো, এখানে আমরা কোলন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি পাঞ্চুয়েশন মার্কস নিয়ে যতটুকু আলোচনা করেছি তোমাদের সাথে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পাঞ্চুয়েশন মার্কস আরো অনেকগুলো আছে যেগুলো আমি লেকচার 2-এ তোমাদের সাথে আলোচনা করব। পাঞ্চুয়েশন মার্কস আমাদের জন্য খুব বেশি জরুরি, কারণ পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার এবং না ব্যবহার করার ক্ষেত্রে একটা সেন্টেন্সের উপর অনেক বেশি ইফেক্ট করতে পারে। এটা একটা সেন্টেন্সের অর্থ পরিবর্তন করেও দিতে পারে। তাই আমাদেরকে অবশ্যই পাঞ্চুয়েশন মার্কস এর ব্যবহার ভালোভাবে জানতে হবে। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।